তো বেরিয়ে পড়েছি। এবার প্ল্যান তো ছিল 6টায় বেরানো, কটা বাজছে? বেজে গেছে 7টা। এরকম ফাঁকা মাঠ কালকে গিয়েছিলাম ওই সাইডটায়, আর খুব মনে পড়ছিল যে আমার এই সেই ভোর 4টায় বেরোতাম ওখান থেকে বাড়ি আসার সময়, আর বাইরে উঠতাম 5-7টার সময়। 12 ঘন্টা লাগতো যেতে আসতে, জার্নিতে আসতে। হ্যাঁ, হোস্টেলে থাকতাম। তো ফার্স্ট স্টপে আমাদের একটু চা খাওয়া হয়ে গেল। এবার একদম শিলিগুড়িতে গিয়ে দাঁড়ানো। জলপাইগুড়ি সাইড থেকে দেখতে হবে যে কোন জায়গাটায় যাচ্ছি ঠিক করে বলো তো একবার। পাহাড়টা থাকবে না? আমরা যদি ভাবো সেবক যাবো, তাহলে এইবার সেবক যাবে, আসার সময় সেবক যাবো, তো সেবক পাহাড় দেখা যাবে। সেবক পাহাড় তুমি ওখানে দেখতে পাবে না, পাহাড় তোমার গ্যাংটক দিকে যেতে হবে, উপর দিকে। আর হোটেল বুক করেছো না? তোমার ওখানে গিয়ে দেখবা। দেখে দিচ্ছি সেটা আমি। ঠিক আছে, তুমি একটু ইউটিউবে তুমি গুগলে একটু ম্যাপটা দেখে নাও কোন দিকে যাবা, ঠিক আছে? আমি যেটুকু বুঝি সেটা তোমাকে নিয়ে যেতে পারবো, বাদ বাকি তুমি উপর দিকে ওঠো। আগে আমরা গিয়ে ওখানে গিয়ে আগে দাঁড়াই, বুঝলাম তো? আজকে হ্যাঁ, স্টে করে কালকে যাওয়ার ব্যাপার। থার্ড স্টপ। এবার সকালের ব্রেকফাস্টটা হবে। এতক্ষণে অনেক ট্রাভেল করার পর 7টা থেকে এখন মনে হয় 10টা 30 বাজে। কাকুরা ভালো করে সাজিয়ে দিয়েছে থালির মতন করে, এমন মনে হচ্ছে আবার অন্নপ্রাশন হচ্ছে আমার। ভালো সার্ভিস দিচ্ছে, একটা রাইসের থালিতে এত কিছু। খাবারটা অতটা ভালো না, কোয়ান্টিটিতে ভালো বাট কোয়ালিটিতে ভালো না। তো টনি স্টার্ক অ্যাভেঞ্জার্স ভালো কিছু পাওয়া বলতে কোকা-কোলা কথা।
তো আমরা একটা হোটেল বুক করেছি। এবার এইটা আজকে অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে তারপর হোটেলের রুম চয়েস করতে করতে তো কালকে ট্যুরটা দেবো।